আচ্ছা শুভেন্দু, টেল মি দোজ ম্যাজিক্যাল ওয়ার্ডস। আই লাভ ইউ। হলো না। সেদিন ভোর 4টে 4:30 হবে। ম্যাজিক্যাল ওয়ার্ডস তো শুনেছিলাম সেই ভোর রাতে। ভালো লাগে তোমাদের ব্লগ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরো ব্রিজ দিয়ে ফ্লাইটে উঠতে ঠিক যতটুকু সময় লাগে সেই ততক্ষণের আলাপ। আর এই সময়টুকু যে কি ভীষণ দামি ছিল তা যদি আপনাদের বোঝাতে পারতাম। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? তো সেদিন ভোর 5টার ফ্লাইট ধরে আমি আর শুভেন্দু যাচ্ছিলাম ব্যাঙ্গালোর। শুভেন্দু অবশ্য যাচ্ছে ওর অফিসের কাজে, তবে আমার ইচ্ছা আছে নিজের মতো করে ব্যাঙ্গালোর শহরটা একটু ঘুরে দেখবো। তো সময় মতোই ফ্লাইট করলো টেক অফ। আর বহুদিন পর আরো একবার সুযোগ হলো পাখির চোখে কলকাতা শহরকে দেখার। সেদিন আকাশ ছিল বেশ পরিষ্কার, বেশ অনেকক্ষণ ধরে একটা ক্লিয়ার ভিউ পাওয়ার পর হঠাৎ গেল চারপাশটা এমন ঝাপসা হয়ে। তারপর আর বেকার অপেক্ষা না করে ব্যাগ থেকে বার করলাম স্যান্ডউইচ। সারা রাত জাগলে বা খুব ভোর ভোর ঘুম থেকে উঠলে দেখবেন খিদেটা একটু তাড়াতাড়ি পায়। খাওয়া দাওয়া শেষ করে যখনই আবার জানলার দিকে চোখ গেল তখন কেবলই অবাক হলাম। অনেকেই যারা দীর্ঘ ফ্লাইট জার্নি করেন তাদের কাছে জার্নিটা একটু বোরিং হলেও আমি যতবার দেশের মধ্যে ফ্লাইটে যেখানেই গেছি না কেন প্রত্যেকটা জার্নি ভীষণই উপভোগ করেছি। আর এখানে মেঘের গায়ে প্লেনের ছায়াটা এমন সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন আর একটা প্লেন আমাদেরই পথ অনুসরণ করছে। জুন মাসের মাঝামাঝি বেশ ভালো রকম টার্বুলেন্স পেয়েছি আমরা। এরপর পাইলট যখন ঘোষণা করলেন গন্তব্য আর বেশি দূর নেই, তখনই জানলার বাইরে চোখ রেখে দেখতে পেলাম এই ছবি। ব্যাঙ্গালোরের এমন শান্ত মেঘলা আকাশ খুব সুন্দরভাবেই ওয়েলকাম করলো আমাদের। তারপর আস্তে আস্তে যখন এয়ারক্রাফট থেকে নেমে এলাম তারপরেই লাগলো মুখে একটা দমকা হাওয়া। তখনও বুঝিনি বাইরের আবহাওয়া কি খেল দেখাতে পারে। মিনওয়াইল আমরা এখানে লাগেজ বেল্ট থেকে আমাদের লাগেজ কালেক্ট করে নিলাম। তারপর যেই না বাইরে বেরিয়েছি, ওরে বাবা কি সাংঘাতিক হাওয়া, রীতিমতো ঠান্ডা লাগছিল। এরপর এখান থেকে আমাদের গন্তব্য ব্যাঙ্গালোরের মারাথাল্লি। বাকি গল্প শেয়ার করছি পরের মিনি ব্লগে। টাটা।